হ্যালো, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হস্তশিল্প মেলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্টি পাসপোর্ট। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায়। এই বছর মেলা কিন্তু ইকো পার্কে হচ্ছে না, ওর পরিবর্তে সিটি স্কোয়ার গ্রাউন্ড অর্থাৎ নিউটন সেন্ট্রাল মলের একেবারে সামনের গ্রাউন্ডে। গত 18 জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে, যা চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি। তাই দেরি না করে জলদি চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি ঝুড়ি থেকে শুরু করে বাঁশ ও বেতের বিভিন্ন শৌখিন সামগ্রী, তাছাড়া পোড়ামাটি আর কাঠের জিনিসপত্র তো রয়েইছেই, চোখই ফেরানো যায় না। আমি চেষ্টা করব ম্যাক্সিমামটা কভার করার, বাট আপনারা এসে এখানে জিনিসগুলো হাত দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন একজন শিল্পীর কতটা পরিশ্রম লুকিয়ে আছে ওর মধ্যে। नहीं नहीं আচ্ছা, সামনে একটা চেস আছে। लेना जो हम देखा था वही वाला ये क्या है? কি ছোট দেখ। কিসের জন্য গো? এটা কিসের জন্য? শোপিস। লক্ষ্মী পূজার মতো দেখ। এটা কাটে হালকা না? মিনিটে দিবি নাকি? কত? খুবই সুন্দর, দেখ নেবে নাকি? খুবই সুন্দর এটা। হলো বসার জন্য নয় রে, এগুলো টপ রাখলে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা দেখ, এটা তোর বাচ্চা হয়ে শুবে। আগে বাচ্চা হোক, Yes. তারপর শুরু। বাচ্চা না হওয়ার আগে বাচ্চার দোলনা চলে এলো, তোকে বাচ্চার দোলনা দেখে থেকে বাচ্চা করবো? ইয়েস। समझ रहे हो? ওয়াও, মানে বেতের কালেকশনটা আপনারা শুধু দেখুন, চেয়ার থেকে শুরু করে টি টেবিল, দোলনা, এমন কোনো কিছু বাকি নেই। আমি এখানে ভাবছি চায়ের ট্রেটা নেব কি নেব না। দাম খুব একটা বেশি বলেনি, ওই আমি যেটা হাত দিয়েছি ওটা 200 টাকা, তো এর থেকে বড়গুলোর প্রাইস বেশিই ছিল। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি নিয়েওছি একটা। আমার এখানে বেতের বাস্কেটটা খুব পছন্দের ছিল, কিন্তু ওই যে উপায় নেই, ভাবছি একটা ঘর করলে সব জিনিস তুলে নিয়ে যাব। এগুলো হচ্ছে তুলসী গাছের। দারুণ, এটা যদি দুটো পরপর রাখা হয় না এরকমটাই চাই। দারুণ একদম বড় বড় দুটো রেখে দিতে। হ্যাঁ হ্যাঁ, দরজার এগুলোর প্রাইস কেমন আছে? 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া।
টপের এগুলোই বসছিল ভাই, ওগুলো বসার জন্য নয়, আরে আমি জানি আমি ক্লান্ত হয়ে গেছিলাম বলে বসছিলাম। ওগুলো বসার জন্য মেবি আমার লাগছে। স্পেস এতটা রয়েছে, ইভেন হ্যাঁ, এটা বসার জন্যই, মেবি বসার জন্য লাগছে। মেবি নয় বসার জন্যই। এইভাবে বসবি, এরকম করে বসতে হয়। আর একটা চা থাকবে, একটা সিগারেট থাকবে, যদি সিগারেট চালাতে জানে না, বন্ধুক নিয়ে ধরেছে। কি সুন্দর জুতোর মতো টপটা, আমার পায়ে ঢুকে যাবে। ছোট ছোট বানা। দেখি জিনিস ফুলের প্যাটার্ন इतना ना बोल देगा আচ্ছা। এর থেকে এগুলো তুলসী মঞ্চ টাইপ, দেখ হতে পারে। তুই আসতে পুরো তুলসী মঞ্চের মতো না? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। খুলবো? দেখ গ্যাস সিলিন্ডার। আরে এগুলো গ্যাস সিলিন্ডার নয়, পয়সা রাখা হবে। ও কি কিউট। লক্ষ্মী ভান্ডার, দেখ সরি, লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার না, গ্যাস ভান্ডার। গ্যাস ভান্ডার। ওইটা দেখ, ওই কালারটা আরো ওই বেশি ভালো কালারটা ভালো লাগছে। লাগছে, উডেন কালার হয়েছে না? হ্যাঁ, এটার দাম জিজ্ঞেস করলাম। তাহলে কত প্রাইস রয়েছে? 100। বেশি দাম না তো। নিয়ে নিন। এটা তো লক্ষ্মী ভান্ডারের যেমন হয় প্রপার, দেখতে হবে। বাট ওটার কাটিংটা সুন্দর। দেখ দেখ, জলের ট্যাপ লাগানো আছে, দেখেছিস? হ্যাঁ, জল ভালো লাগবে। জল ভালো লাগবে। এই আরো বাইরে সামনে গরমকাল আসছে না, মাটি এগুলো সুন্দর জল ঠান্ডা থাকবে। হ্যাঁ, ওই সামনেও আছে, ওই তো, এই তো, সরে যা ওই দিকে একটা সর, ওই তো। এই দেখ, এই দেখ, দেখ ওইটা যেটা দেখেছিলি, হ্যাঁ, গ্যাস ভান্ডারের বড় সাইজটা, গ্যাস ভান্ডারের পুরো বড় গ্যাস size। ভান্ডার। ওকে, এটা আমরা নামকরণ করেছি গ্যাস ভান্ডার। ভাই পয়সা থাকছে না, লাস্টে এমন অবস্থা আছে দেখবে এটা ভেঙেও পয়সা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওই জন্য তো ওটা নিচ্ছি না, কবে ভেঙে ফেলবো। ঘরগুলো দেখ, এই ঘরগুলো কিসের জন্য? এটা প্রদীপ দেওয়ার জন্য, এই যে অনেকে প্রদীপ দেয়। জানি না। অনেকগুলো লক্ষ্মী ভান্ডার আছে, মানে টাকা রাখতে বারবার করে বলা হচ্ছে আমাদেরকে, সামনেটা দেখিয়ে যে টাকাটা বাঁচিয়ে রাখো। এটা ব্যাংক ভান্ডার। ব্যাংক ভান্ডার। কাঠের লগের মতো দেখতে পুরো। এই দেখেন আপনি, আমি তুলে দেখাচ্ছি জিনিসটা দেখেন, একদম ওপেন বাগানে রেখে দেবেন। এটা অয়েল পেন্ট আছে, এর মধ্যে ধরলে আপনি মাটিতে গাছ লাগাতে তা পারবেন। মুখটা চলে যাবে। মাটি দিলে হ্যাঁ, একতারাই খুব সুন্দর। এই গণেশের মধ্যে চুল গজিয়েছে। হ্যাঁ, এখানে পটচিত্রগুলো থেকে তো চোখ ফেরানোই যাবে না, ওনারা লাইভ পটচিত্র আঁকছেন। আমাদের একটা পছন্দ হয়েছিল কৃষ্ণ ঠাকুরের উপর, ওটার প্রাইস ছিল ওই 2000 মতো। ওনারা একটানা বসে কাজগুলো করে যাচ্ছেন, আর কাজগুলোও খুব তাড়াতাড়ি করছেন, মানে সত্যি বলতে বলার মতো কোনো ভাষা নেই। আচ্ছা আচ্ছা, আমরাও মেদিনীপুরের লোক। আমাদের হচ্ছে কাঁথি এগরা, ওইদিকে এগরা প্রপার এগরা। হ্যাঁ, এগরা স্কুল। হ্যাঁ, এগরা হাই স্কুল, আমরা এগরা হাই স্কুলেই পড়েছি। বাহ,
আর গোটা গ্রামটা আমরা সব কিছু বায়না টানা করেছি। তোমাদেরকে ওখানে এরকমই পরপর গ্রামে সব ম্যাক্সিমাম আছে এরকম? আচ্ছা, মানে ঘরে ঘরে এগুলোই চলে প্রায়। এইবারে তো ওই একটার পরে একটা হ্যাঁ হ্যাঁ, এই যে প্রতিটা মেয়ের আসল জায়গা। মেলায় এসেছি, কানের দুল চুড়ি এসব দেখবো না তা তো হয় না। কিনি না কিনি, এগুলো দেখতে হবে মাস্ট, না দেখলে আবার মানে মেলায় ঘুরেছি বলে মনে হবে না। শাড়িগুলোর প্রতি আমি কোনো ইন্টারেস্ট দেখাইনি, কারণ ওই যে দেখলেই মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিই। কিন্তু আর কি, কিছু করার নেই, মনটাকে কোনো রকম বুঝিয়ে নিয়েছি। সামনের ছোটগুলো 20 টাকা করে দাম। এর দাম হচ্ছে 100 20 টাকা করে তিনটে 100 টাকা। ছোটগুলো 20, সামনের ছোটগুলো 20 দিদি। ওইদিকে এটা তুই এই, এলাম তোর মতো মুখটা দেখ, দেখেছিস পুরো তোর দেখ তুই আমি আর আমাদের ভবিষ্যৎ। আমাদের ছোটোবেলার খুব প্রিয় একটা জিনিস ক্যালিডোস্কোপ, মানে আমি তো বেশ মজাই পেয়ে গেছি। আর এখানে মাটির বিভিন্ন ঠাকুরের মূর্তি আমার তো খুব পছন্দই হয়েছে। অনেক ঠাকুর পছন্দ হয়েছে, মানে এত ঠাকুর তো নিয়ে যাওয়া পসিবল নয়, বাট এখানে এই যে দুর্গা ঠাকুরটা যেটা সোল্ড আউট লেখা আছে, উফ, সেটা তো জাস্ট অসাধারণ। মানে সোল্ড আউট না লেখা থাকলে আমি তো কনফার্ম নিতামই। আমার পছন্দের একটা জিনিস ক্যান্ডেল, আমি এখানে প্রতিটা ক্যান্ডেলের স্মেল নিচ্ছি। আমার খুবই মানে ক্যান্ডেল আমার খুবই প্রিয় একটা জিনিস। এখানে ফুলের বাগানে ঢুকে পড়েছি। সবাই কিছু কিনুক না কিনুক, সবার হাতে তো ফুল আমি দেখছি আছেই। আর এটা কোথায় দেখেছিলি বলতো? গেম অফ থ্রোনসে যে, হ্যাঁ, ওই গেম অফ থ্রোনসে কি তোর দেখে ওটা তোর নেশা ধরে গেছে। এখানে কাঠের চেয়ার টেবিলগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কাঠের দোলনাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, আরও অনেক জিনিসপত্র আছে কাঠের। অনেকক্ষণ ধরে অনেক ঘোরাটোরা হলো, বকবক করা হলো, বাট পেট পুজোটা তো করতেই হবে। এখানে খাওয়ারের অনেক স্টল বসেছে, দেখা যাক কি নেওয়া যায়। স্টলগুলো একে একে দেখাচ্ছি, তোমরা দেখো আর নোট ডাউন কিন্তু করে নাও কোথায় এলে কি খাবে। আচ্ছা ওটা দিস, এটা বেকটা সামনে ঠিক আছে। এটা কি বেগ রসগোল্লা? না এটা রসগোল্লা, এটা বেক মালাই আছে, বেক ক্ষীর মালাই। আর নবদ্বীপের ক্ষীর দই কত? এই আমাদের ক্ষীর 500 গ্রাম 150, 1 কিলো 300। এনি টেস্ট করুন দিদি। কিন্তু ভুলেও দেবে না। এখানে খেয়ে চলে যাবো, বুঝে দেবো কেন। ঠিক আছে, চামচ ভেঙে খাওয়া হয়েছে, অসুবিধা নেই। আচ্ছা নবদ্বীপের ক্ষীর দই, আচ্ছা বাংলার দই বলছে তো জানি না। কিসের ওরা নবদ্বীপ বললো তো না? হ্যাঁ, উপরে লেখা আছে। হ্যাঁ লেখাই আছে নবদ্বীপের লাল। রিভিউ আউট অফ 5। আমি বলবো আমার 50 টাকা চলে গেছে। যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে। এই যে এই আমাকে ওরা যেটা টেস্ট করতে দিয়েছিল ওটা সম্পূর্ণ জানি না কেন আলাদাই লাগলো। এই যে এই কনসিস্টেন্সিটা হয় না নবদ্বীপের ক্ষীর দইয়ের, একদম একটু টক টক, একদম যে একদম জাতা জাতা।
একদমই বাজে। কোন কি নিলি? বেক রসগোল্লা, এটা দেখি কেমন। ভালো খেতে। উনি হাতে বিল নিয়ে ওয়েট করছে, তো দেখা যাক কখন আসে। এই যে আমরা অর্ডার করেছি টাকারটা, বাসন্তী পোলাও, চিকেন কষা আর চিকেন পকোড়া 1 পিস রয়েছে। আমরা আসুক অর্ডারটা আমাদের হাতে, তারপরে আমরা খেয়ে রিভিউ দেবো কেমন কি রয়েছে। এই যে আমার খুব প্রিয় একটা মিষ্টির দোকান, নলিনচন্দ্র দাসের মিষ্টির দোকান, যার মিষ্টি অসাধারণ খেতে হয়। আমার ট্রাই করারই দরকার নেই, আমি এতবার খেয়েছি। চাটা খেয়েছি, দেখানো হয়নি তো। মাছটা হ্যাঁ খেতে মাছ তো সবারই খেতে ভালো লাগে, যাই হোক ভালোই লেগেছে। মাছ খেতে কার না, মনে হচ্ছে যে মাছের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ খেতে কার না ভালো লাগে, ওটা হচ্ছে কথা। আমরা 3টে মিষ্টি ট্রাই করেছিলাম ওই নবদ্বীপের ক্ষীরদই থেকে। তো ওটার একটা কথা বলি, তো ওটা আমরা জানতে পারলাম পরে যে ওরা যেটা দিচ্ছে আমাদেরকে টেস্ট করার জন্য ক্ষীরদই হিসেবে, ওটা আলাদা আর ওটা ভালো খেতে। কিন্তু অ্যাকচুয়াল যখন ছোটটা আমরা নিচ্ছি তখন ওটা আবার আলাদা, মানে ওটা জাস্ট আইওয়াস। জানি না আমাদেরকে যেটা দেয়া হলো ওটাই অ্যাকচুয়াল কিনা, মানে আমরা তো অবভিয়াসলি অনেকগুলো তো ট্রাই করতে ওটা পারবো একটু না। ঘন ঘন ক্ষীর টাইপের, ওই জন্য আমি বললাম ভালো খেতে। বাট যখন আমরা নিয়ে নিলাম ছোটটা, ওটা মানে একদম খাওয়াই যাচ্ছে না। আর বাকি দুটো মিষ্টির মধ্যে যেটা বেকড মালাই খেয়েছি ওটা সত্যি অসাধারণ খেতে, আর বেক রসগোল্লাটাও ভালো খেতে। অ্যান্ড দেন আমরা কি ট্রাই করলাম, সৌরভস থেকে। হ্যাঁ সৌরভস থেকে কম্বোটা ট্রাই করলাম। খুব ভালো যে বলবো না, কারণ পোলাওটা আমার মনে হয়েছে বেটার হতে পারতো আরও, বাট মোটামুটি ভালো খেতে। আর চিকেনটা, তবে হ্যাঁ চিকেনটা ফ্রেশ আমার মনে হয়েছে কোথাও না কোথাও চিকেনটা ফ্রেশ নয়। আর চিকেন পকোড়ার টেস্টটা ভালো ছিল, তবে ওটা ঠান্ডা দিয়েছিল, গরম হলে কিন্তু আরো বেটার হয়। হ্যাঁ হ্যাঁ। এবার চা খাওয়ার পালা, কারণ চাটা না হলে মানে যেখানেই যাই চাটা না হলে মনে হলে জমে না। আর ও তো চা খায় না, ও বুঝবে না চায়ের কদর কি। সারাদিন ছিল চা 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 চা। যেখানেই যায় ভাই কিছু প্রয়োজন পড়লে আগে চা, আর ভাই পেটে খিদা পেয়েছে খাই কিছু। চা লাভারদের জন্য আমার মনে হয় চা দিয়েই শুরু হয়, ব্যাপারটা চা দিয়ে শেষ হয়। তো ওকে জোর করে চা খাওয়া করাচ্ছি। কেমন লাগছে চা খেতে? ভালো। আবার চিনি ছাড়া। আমি চিনি ছাড়াই খাই। চিনি ছাড়া খেতো না, আমার বালাই করে খায়। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা ছবি তুলতে থাকি, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও।